ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা প্রত্যেকের সাথে লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও এখনো সেই গণহত্যাকারীদের বিচার এবং শাস্তি কার্যকর করা হয়নি। আমরা আজকে সমাবেশ থেকে জানাতে চাই, আমাদের আজাদ ভাইয়ের মুক্তি এখনো দেওয়া হয়নি। আমাদের আজাদ ভাইয়ের মুক্তি এবং গণহত্যাকারীদের যদি বিচার বাংলাদেশে যদি বাস্তবায়ন না করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের এখনো সেই সময় এখনো থেকে আছে। আমরা প্রয়োজন আবার রাজনৈতিক জীবন দেব, কিন্তু আমাদের গণহত্যাকারীদের বিচার বাংলাদেশে শাস্তি কার্যকর করতে যাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, 9 মাস পেরিয়ে গেলে অনেক রাজনৈতিক মুক্তি পেল, আমাদের সম্মানিত আজাদ এখনো মুক্তি পেয়নি। আগামীকাল তাদের জন্য যে বিচারের নামে যে পরিবেশন চলছে, আগামীকাল যদি পরিবেশনের শেষ হয়, সেই দাবি আজকে সবাই থেকে আমরা নিয়মভাবে জানাতে চাই। আমরা জানাতে চাই, বিগত 15 বছরে অবৈধভাবে যে মামলাগুলো হয়েছিল, এখনো পর্যন্ত এই সামনে মামলাগুলো আমরা প্রত্যাহার করা হয়নি। আমরা আজকে এই মামলা প্রত্যাহারের দাবি সহ সমগ্র দাবিতে আমরা যে সোচ্চার থাকতে আসবাদ ব্যক্ত রেখে আজকে এগুলো আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তরুণ ছাত্র জনপদ এই পর্যায়ে আপনাদের সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সম্মানিত সভাপতি ছাত্র নেতা আল মামুন। বক্তব্য রাখছেন ছাত্র নেতা আল মামুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের বিপ্লবী কাফেলার সাহসী সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের 272 দিন অতিক্রম করলে আওয়ামী দুঃশাসনের সময়ে যে সকল গণহত্যাগুলো চালানো হয়েছে, এই গণহত্যার বিচার কার্যকরণ এগুলো সম্পন্ন করা হয়নি। সমাবেশ থেকে আমরা বলতে চাই, গণহত্যার সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মধ্য দিয়ে, আসামিদের ফাঁসির কাস্তে ঝুলানোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সরকারকে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন দলের নেতাকর্মীরা যে তৎপরতা চালাচ্ছে। যদি এই তৎপরতা অত্যাচারে হয়, চূড়ান্ত অভ্যুত্থানের যুদ্ধদেরকে নিয়ে রাজপথে নেমে আমাদের যুদ্ধের দায়িত্ব হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিলে এটি মজার ভাইকে মুক্তির নামে যে কাল বাহানা করা হচ্ছে, ছাত্র জনতাকে মেনে নেবে না। মজার ভাইকে যদি মুক্তি না দেওয়া হয়, ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে পূর্বায়ন আন্দোলন করাতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের নিরাপত্তা, আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। যদি দুর্বলতা ভাবেন, ছাত্র সমাজকে সাথে নিয়ে রাজপথে নেমে রাজপথ উত্তোলন করে দেওয়া হবে। ছাত্র বন্ধুগণ, আওয়ামী দুঃশাসনের সময় যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার কৌটা বলবে, শেখ হাসিনার মামলা বলবে, শেখ হাসিনার ট্রাইব্যুনাল বলবে, ট্রাইব্যুনাল আইন শেখ হাসিনার যত মামলা মামলা মানবে না। এগুলো প্রত্যাহারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। যদি প্রত্যাহার না করা হয়, এগুলো বাজার বলতে মুক্ত না দেওয়া হয়, আবারও ছাত্র শিবির রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তরুণ ছাত্র জনতা, আল্লাহু আকবার। أشهد أن لا إله
তো করবেন পুষ্কর কে দিচ্ছে না প্রত্যেকটা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যে কটা মনে করছে প্রভারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দল সম্পাদক, সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য, সাবেক ছাত্রনেতা মৌলানা হাবিবুর রহমান বক্তব্য রাখছেন। সাবেক কেন্দ্রীয় দল সম্পাদক মৌলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সংগ্রামী ছাত্রহীন জনতা, প্রান্তীয় ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্টের পরবর্তী দেশের যে সামগ্রিক অবস্থা, ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে ইন্টার্ন গভর্নমেন্টকে যে কোনো ইস্যুতে যেভাবে করে সহযোগিতা করে যাচ্ছে, যদি তারা দেশ বিরোধী, ইসলাম বিরোধী, এদের বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকে, ইসলামী ছাত্র শিবির সহযোগিতা নয়, বল এই সরকারকে বাধ্য করবে আইনানুগ ব্যবস্থায় থাকতে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টে খুনি ছাত্র দল নয়, শিবির নয়, ছাত্রলীগ, জামাতি লীগ, পুলিশ লীগ যেভাবে গণহত্যা চালিয়েছেন, এখনো পর্যন্ত তার বিচার শুরু হয়নি। যদি হয় বিচার শুরু না হয়, ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র শিবির ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত এদেশের স্বাধীনতাকামী জনতার হৃদয়ের স্পন্দন, এদেশের গুরুজন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহার ভাইকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। শুধু তাই নয়, ছাত্র শিবির শিবির থাকবে ক্যাম্পাসে এবং পড়াতে দিলে, অথচ শিবিরের সবগুলো মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। যদি ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে না হয়, ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র শিবির দুর্বল আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা একটা আহ্বান রাখতে চাই, শুধুমাত্র এই খুনি হাসিনার ট্রাইব্যুনাল সহ এখনো পর্যন্ত খুনি হাসিনার বিচার শুরু হয় নাই। এই ছাত্র সমাজ, স্বাধীনতাকামী মানুষ এবং জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানীরা আজকে এই খুনি হাসিনার বিচার শুরু হয়ে বিচার শেষ দেখতে চায়। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা বলবো, আসেন, এদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলেও 9 মাস পরে এখনো পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত এবং অধিকার বঞ্চিত মানুষ সবাই তার অধিকার ফিরে পায় নাই। যদি সেই ফিরিয়ে হইতে এখনো বিলম্ব করা হয়, আমরা যত আহ্বান রাখতে চাই, আরো সময় নয়, এখন চাই শুরু হবে